আমার ম্যাগি মৌসুমি করে দিয়েছে খেয়ে। হ্যালো এভরিওয়ান, এসসিনি ব্লগে আমি সুমি। তো সকালবেলায় স্নান করে একটা ফ্রেশ মর্নিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো সুস্থ। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা দিয়ে এসেছি। যে যেখান থেকেই দেখো না কেন, প্রথম আমার ব্লগটি দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের ভালোবাসা পেয়ে আমার যে ডেলি রুটিনগুলো আমি ডেলি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমারও অনেক ভালো লাগবে। আমি ওই 11টা 11:30 থেকে ব্লগটি স্টার্ট করেছি, স্নান করে নিজের কাজগুলি সেরে ঠাকুর প্রণাম করে। আর আনাজ তো তার মধ্যে কাটা হয়ে গেছে। আজকে বানানো হয় ঢ্যাঁড়স, যেটা হয় আর কি। ওটা প্রচণ্ডই সিদ্ধ খেতে রাহিও ভালোবাসে আর আমাদের সকলেই ভালোবাসে। আর এখানে বেগুন, আলু, বাঁধাকপিকে বড় বড় কেটে, আর সজনে ডাঁটাগুলো গাছের বেশ অনেক হয়ে উঠেছে, যেটা একটু মোটা মোটা হয়েছে। এটা আর ঝোলটাতে ভালো লাগে না, এখন চচ্চড়ি ঝাল এরকম কিছু খেতেই ভালো লাগে। আর মোটা ডাঁটার মসুরির ডাল একটু আলু দিয়ে বেশ সুন্দর হয় খেতে। তার জন্য প্রথমেই আজকে এখন এই মোটা মোটা ডাঁটাগুলিকে কেটে নিয়ে বাঁধাকপি, আলু, বেগুন দিয়ে একটু চচ্চড়ি বানানো হচ্ছে। আর এটাতে একটু করলা দিলেও বেশ মন্দ হয় না খেতে। আর এরকম চচ্চড়িটা তো আমাদের প্রথম থেকে সকলেই ভালোবাসে। আমরা নিরামিষজীবী হয়ে আছি এখন, মানে বেশিরভাগ দিনটা নিরামিষই তো খাই। পুরোপুরি নিরামিষজীবী হতে পারি না, তবুও আমরা তো রান্নাবান্নাগুলো এইভাবেই করতে থাকি। তাই এগুলো ভালো করে মা বানাতে থাকছেন, আমি যেই যেই কাজগুলো থাকে সেগুলো করি, আর তোমাদের সাথে ডেইলি ব্লগে নিজের কিছু গল্পও করি। আর এই যে রান্না হতে থাকছে, আমরা সবসময় সানরাইজেরই এই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে হলুদের গুঁড়ো। আমাদের এই ফ্লেভারগুলি অনেকটাই ভালো লাগে, এটা খুব ভালো টেস্ট। অনেকই আছে কোম্পানি, সানরাইজ ছাড়াও কুকমি আছে, তারপর অনেক কিছু ব্র্যান্ড আছে। যাই হোক, আমরা এটা খেয়ে থাকি আর ভালো লাগে আমাদের এটা। যাই হোক, একটু চচ্চড়িটা একটু তো মোটা মোটা করে, যেহেতু ডাঁটাগুলোও সিদ্ধ হতে একটু সময় লাগছে, তাই একটু দেরি হোক। আর আমি তার ফাঁকে যেগুলো নিজের কাজ থাকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে করতে আমার নিজের কাজগুলোও থাকে। রাহিকে বসিয়েছি, এখন 12টা মতো বাজছে। স্নান করে ঠাকুর প্রণাম করে একটু ব্রেকফাস্ট করে নিয়ে বসিয়েছি পড়াতে। তো ওর পড়াবে বললে কি হবে, এদিক ওদিক দৌড়াচ্ছে, আর আমি একটু তার ফাঁকে আমার নিজের কলকাগুলি প্র্যাকটিস করে নিই। বোন আগের দিনে আসার সময় 3-0 কলকার জন্যই তুলিটা আমি আনতে বলেছিলাম, তাই ও নিয়ে এসেছে। সেটা দিয়ে সুন্দর কলকার টানগুলি আসে। আর যতই হোক না কেন, এই স্ট্রোকগুলি একটু না মাঝে মধ্যে প্র্যাকটিস হয়ে থাকলে, এখন ভীষণ ট্রেন্ডিং হয়েছে যে সবাই চিক কলকা চাইছে। যাতে আমাদেরকে কোনো ব্রাইড বললে আমরা চটজলদি, মানে দুটো করেও তো ব্রাইড থাকেই, সেক্ষেত্রে চটজলদি আমরা যেমন চিক কলকাটাও নামাতে পারি, তার জন্য একটু বাড়িতে প্র্যাকটিস করে রাখছি, যাতে একটু হাতটা না বসে যায়। আর এই সব কাজ সবসময় আগেই বলেছি যে প্র্যাকটিস যত করব তত আমরা ইমপ্রুভ করতে পারবো। সবই জানি, দেন যদি প্র্যাকটিস না করি হাত বসে যায়। তো চলো করে নিয়েছি। আর বাড়িতে এসেছে নতুন গরু আর বাছুর, আমাদের নয় কিন্তু, এটা জেঠুদের বাড়িতে আসবে। আমার কিন্তু বুধু বাচ্চাকে দেখতে খুব ভালোবাসে। আর রাহি আমাকে পাগল করে দিল যে মামাম চলো চলো। আর এই যে সোনাপাড়া বাচ্চাটা 3 দিনের মতন হবে, দেখতে কিন্তু ভীষণ মিষ্টি। আর আমি তার জন্য এসেছি একটু আদর করে যাব বলে। যাই হোক, দাদাভাই সকলে নিয়ে এসেছে। এদেরকে নিয়ম আছে কি সব, বাড়িতে প্রথম গরু আর বাছুর কিনলে, মানে দুধের খুব অভাব চলছিল, আমরাও যেহেতু দুধটা কিনি তাহলে সেক্ষেত্রে কিনতে পারবো। তাই ওই 2 কিলো 3 কিলোর মতন দুধ দেয় বলছে। সকালের দিকে 2 কিলো, বিকালে 1 কিলো, 3 কিলো দুধ হলেই যথেষ্ট। আর আমরা 1 পুকি 2 করে কিনি যেহেতু, তাহলে নিয়ে নেবো। যাই হোক, এখানে রাহি কতটা খুশি হয়েছে বুধুকে দেখে বুঝতে পারছো, আদর করছে। আর সবাই যেটা হয়, ছোট্ট বাছুর দেখলে কার না আদর করে থাকতে ইচ্ছে করে। গলা কি সুন্দর জড়িয়ে মাথায় হাত বুলিয়ে আদর করছে, যাতে খুব খুশি হচ্ছে। আর দাদা ভাই ওকে কোলে করে মায়ের কাছে দিয়ে আসছে, যাতে মা আর ছেলে এক কাছে থাকে। যাই হোক, পরে আবার এসে আমিও অনেক কিছু ফটো তুলবো। আর দুপুরের টাইম তো হয়েছে, ভাত খাবো বলে এসেছে। যে ঢ্যাঁড়স আগে দেখেছিলাম সিদ্ধ, চচ্চড়ি, পোস্ত যা যা হয়েছিল খেয়েছি। রাহি আধ ঘন্টার মধ্যে বলছে মাম্মাম একটু আমাকে মৌসুম্বিটা কেটে দাও। তাই মৌসুম্বিটা একটু কাটতে বসেছি। এই মৌসুম্বিটা সেই যে আমি নিয়ে এসেছিলাম কালীপুর থেকে। কালীপুরের ওই দোকানটিতে সব কিছু ফলই আমাদেরকে অনেক ভালোই দেয়, কোনো কিছু না বললেও ওই আন্টিটা এতই ভালো, সব কিছু আমাদেরকে বেশি বেশি করে দিয়ে দেয়। যাই হোক, মৌসুমি নিয়েছিলাম 2টো, আম নিয়েছিলাম, আপেল নিয়েছিলাম, কলা নিয়েছিলাম, এগুলো নিয়ে এসেছিলাম। তো মৌসুমিটা কাটছি, কারণ ওই রাহির একটাই আবদার, ওই যে দিয়া বোতলটা নিয়ে আসা হয়েছে, মানে জলের যে ফ্লাক্সের মতন ওই ডিব্বাটা নিয়ে আসা হয়েছে, ওতে নাকি ওকে দই লস্যি, ফ্রুট জুস, জল সব কিছুই খেতে ভালো লাগে। তাই ওর বক্তব্য হচ্ছে মামা মৌসুমিটার রস করে
আমাকে ওতে ভরে দাও, যেটাতে আমি খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, যদি তুই খাস তাও ভালো, কারণ পড়ে পড়ে ফলগুলো এত নষ্ট হয়। আর আমার যে রাহি পেটে থাকা অবস্থায় এত ফল খেয়েছি, একদম ফল খেতে ভালো লাগে না। ওই যে 15 দিন ছাড়া একাদশীগুলি করি, তখন তো ফল খেতেই হয়, যার ফলে ওই যে একাদশীর সময় ফলগুলি খেয়ে থাকি বলে, আর বাকি যে 14টা দিন থাকে আমার একদম ফল খেতে ইচ্ছে করে না। ফল মনে হয় পড়ে থাকলেও আমার দেখতেই ভালো লাগে না, আমি কখনোই আর ভালোবাসি না। মানে কেন এটা ফলের প্রতি বিতৃষ্ণা এসেছে জানি না, কিন্তু স্বাস্থ্যের পক্ষে তো ফল তো খুবই ভালো। এটা শুনলে হয়তো অনেকেই খারাপ ভাববে যে কেন ভালোবাসো না, ফল তো সবসময়ের জন্যই ভালো, যেহেতু আমরা একটু আমিষ ছাড়া নিরামিষই খাই। তো যাই হোক, তবু রাহিকে আমি করতে চাইছি। আমাদের কিন্তু ফ্রুট জুসের দুটো রয়েছে, মানে যেটা ফ্রুট জুস বানানো যায় নর্মালি, কিন্তু সেটা আবার কি বার করে এই যে অলস, অলস কাকে বলে সেটা হচ্ছে আমাকে দেখলেই বুঝতে পারবে। আমি হাতে করেই করে দিচ্ছি। আর লেবুটায় এত রস আর এত মিষ্টি বলার বাইরে। আমি মোটা করে কেটেছি, দিয়ে দিচ্ছি, আমি হাতে করেই করে দিচ্ছি, আর প্রচুর রস বেরিয়েছে। এটাই ওকে বোতলে ভরে দিয়ে আসি, মানে ওই যে দিয়া বোতলটাতে দিয়ে আসি, ও খায় নাকি দেখি। আমি আর বললাম খাবো না, তুই পুরোটাই খেয়ে নে। এই যে ভরে দিচ্ছি ওতে। আজকে আর ওকে কমপ্লানটা দেবো না, কারণ এই বিকালের টাইমে একটু যদি ফ্রুট জুসটা খাই তাহলে আর ফল খাবার পর মৌসুমি ভরে দিয়েছে খেয়ে। আমরা দেখছি গাইতে এত দুধ দেয়, 2 কিলো 2.5 কিলো করে দুধ দেয়, 19,000 টাকা ওর ঘরে শুনতে পাচ্ছ না, সব যা শাশুড়ি মা সবারই কথোপকথন বাড়ির মধ্যে হয়েই থাকে। তার জন্য ভয়েস ওভারটা সবসময় কন্টিনিউ করতে পারি না, আমি আমার মতো করে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি। এই যে গরু কেনার গল্প চলছে বাড়িতে, কারণ ওটা নিয়েছে 22,000 টাকার মতন, আর ওটা কিনে আনা হয়েছে ঘাটালের ওই দিক থেকে। আর এখানে নাকি 19,000 টাকায় একটা 2 কিলোর মতো গরু দুধ দিত, এরকম কিছু একটা গল্প করছে। আর ওটা দিচ্ছে 3 কিলোর মতন, তাহলে 22,000 টাকা দাম, খারাপ তো কিছুই হয় না। এদিক ওদিকে ব্যাপারটা ঠিকই হয়েছে। এখন ওই সন্ধ্যে 7টা 7:30টার মতো বাজে, রাহির বক্তব্য হচ্ছে রাত্রের দিকে মাম্মাম আমাকে একটু ম্যাগি বানিয়ে দেবে, আমি ভাত খাবো না। ঠিক আছে, তাই আমি বললাম আমি অল্প করে তোকে ম্যাগি করে দিই, আর আমার আর শাশুড়ি মার ভাত রয়েছে সেটাই খেয়ে নেবো। আর ম্যাগিটা যার জন্য বানানোর জন্য হালকা করে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়ে বাকি সবজিগুলো আমি কেটে দিই। এই যে বাঁধাকপিগুলো, এটা হচ্ছে মাঠের মধ্যেই, মানে যে আমাদের যে জমিগুলো পাশে আছে ওখানেই দেখছি এখনও বাঁধাকপির কিছু অস্তিত্ব রয়েছে। ওখান থেকে একটা ছোট্ট বাঁধাকপি নিয়ে এসেছিলাম, শসাটাও নিয়ে এসেছিলাম, আর গাজরটা বাজার থেকে কেনা। সব কিছুকে কুচি করে নিয়েছি, দিয়ে একটু ভালো করে ধুয়ে নিই। আর এই যে আমরা টুকটাক হাত ধোয়ার জন্য এই কলটাই ব্যবহার করে থাকি, তো এখানে হাত ধুয়ে এসেছি। অল্প করে একটু কাঁচা লঙ্কা, একটু গাজর, তারপর বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে ফ্রাই হতে দেবো, কারণ এটা ভালো করে না ফ্রাই হলে তারপরে ম্যাগি মশলাটা দিয়ে চাউমিনটা দিয়ে নামিয়ে নেবো। সচরাচর সবাই তো জানো চাউমিন বানাতে, আর বাচ্চার জন্য করছি বলে আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে যে বাঁধাকপিগুলো গাজরগুলো ভালো করে ফ্রাই হতে দিয়েছি, সিদ্ধটা করে নেবো। আর আমি জানো তো, মানে একটা তোমাদের কাছে এটা কী হয় আমি নিজেও বুঝি না, দেন এদিক ওদিকে একটু ব্যস্ততার সাথেই থেকে থাকি, তার ফাঁকেও জানো তো এই যে ব্লগ কন্টেন্ট বানিয়ে, মানে ঘরোয়াই কিছুই, আমি কিছু নিজের পার্টিকুলার যে বিজনেসের জন্য সেটা ভিডিও বানিয়ে শ্যুট করব সেটা আর হয়ে ওঠে না। তো চেষ্টা করব পরে পরে তোমাদের সাথে শেয়ার করা। তো আমি যে ডেলি ব্লগই করে রাখি, এদিক ওদিক একটু হয়ে গেলেই আর দেখি সেটা মানে হতে চায় না। কালকেও ওই একই কেসই হয়েছে, ব্লগ আমি তোমাদেরকে তার জন্য শেয়ার করতে পারি না। ওই একটা মতো বাজছে আমার ব্লগটি সব কিছু করে আমি এক্সপোর্ট করতে দিয়েছি, ব্যাস হয়ে গেছে ডিলিট। আর কোনোভাবে আর সেটা কন্টিনিউ করতে পারলাম না, আমার মনটা একটু খারাপ ছিল। কালকে আমার পুকুরে অনেক মাছ ফাছ ধরানো হয়েছিল, তোমাদেরকে সেটা দেখাতেই পারলাম না। যাই হোক, তার ফলে তোমাদের ডেলি ব্লগটা একটা আধটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর আমি যখন একটু খুবই বিজি থাকি তখন একটু এদিক ওদিক করে ফেলি, কিছু করার নেই। আর না হলে আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদেরকে ডেলি ব্লগই 12টা থেকে 1টার মধ্যে আমার যেটা হয় সেটাই পোস্ট করার জন্য। এই যে আমি এখানে সব কিছু বানিয়ে এটাই প্লেটে প্লেটে সার্ভ করে দিচ্ছি, কারণ ওদের বাড়িতে একটু দেবো, আমি একটুখানি অল্প খাবো কারণ ভাত খাবো। আর রাইকে একটু দিলাম শসা দিয়ে, সস দিয়ে ওপর থেকে। এই যে নর্মালি একটা চাউমিন বানিয়েছি, কারণ এটা খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, প্রচুর তেল দিলাম না। আর নর্মালি করলাম, সোয়া সস বাড়িতে ছিল না, তাই সেটা আমি আজকে শুধু টমেটো সস দিয়ে আর মশলা দিয়েই বানিয়েছি। খেতে থাকি তাহলে এখানে, আর ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন আবার একটু ব্লগে। গুড নাইট সকলকে।